কাহিনী জমে উঠেছে। উগ্রসভা সৌতির গল্পে সমবেত মুনি ঋষিরা এখন রীতিমতো সাসপেন্স নিয়ে বসে আছেন। উতঙ্কের কথা শুনে জন্মেজয় একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। কিন্তু উতঙ্ক জন্মেজয়কে খেপিয়ে তোলার পর তিনি কি করলেন? সৌতি কিন্তু সে কথা আর কিছুই বললেন না, সাসপেন্সটা ধরে রাখলেন এবং বললেন, বলুন আর কি শুনতে চান। এদিকে কুলপতি সৌনক, তিনিও খুব বড় মাপের মানুষ। তিনি বুঝতে পারলেন যে সৌতি এই বিষয়ে আর কিছু বলতে চাইছেন না, তাই তিনিও আর জিজ্ঞাসা করলেন না। উল্টে তিনি বললেন, তুমি বরং একটু ভৃগু বংশের কাহিনী বলো দেখি। আসলে সৌনক যেসব ছেড়ে ভৃগু বংশের কথাটাই প্রথম শুনতে চাইলেন, তার কারণ তিনি নিজেও ভৃগু বংশীয়। আত্মবংশের সব কিছুই তার জানা। তিনি দেখতে চাইলেন উগ্রসভা সৌতি কীভাবে ঘটনাগুলো বর্ণনা করেন। উগ্রসভা সৌতির তাই এটা একটা বড় পরীক্ষা। উগ্রসভা সৌতি বলতে আরম্ভ করলেন, প্রথম কল্পে ব্রহ্মা যাদের দিয়ে তার সৃষ্টিকার্য আরম্ভ করেছিলেন, ভৃগু তাদের অন্যতম। ব্রহ্মা যখন বরুণের যজ্ঞ করছিলেন, তখন সেই যজ্ঞ অগ্নি থেকে মহর্ষি ভৃগুর জন্ম হয়েছিল। ইসলাম ধর্মে যেমন প্রথম মানুষ আদম, খ্রিস্টান ধর্মে যেমন প্রথম মানুষ অ্যাডাম, তেমনি বৈদিক ধর্মে ওই রকম 10 জন আদম আছেন। তাদের বলা হয় ব্রহ্মার মানস পুত্র, কারণ তারা ব্রহ্মার মন থেকে উৎপন্ন লাভ করেছে। তাদের মধ্যে জনা 5 ব্রহ্মবাদী হয়ে ব্রহ্ম সাধনে মন দিলেন। অন্য 5 জন বিবাহ করে সৃষ্টির প্রক্রিয়া অব্যাহত রাখলেন। ভৃগু এই দ্বিতীয় দলের। তার স্ত্রীর নাম পুলমা। তিনি যথেষ্ট সুন্দরী। ঋষির সঙ্গে আনন্দে তার দিন কাটছে। এরই মধ্যে ভৃগুর সন্তান এলো পুলমার গর্ভে। মহর্ষি ভৃগু একদিন গর্ভবতী স্ত্রীকে আশ্রমে রেখে বেরিয়েছিলেন নদীতে স্নান করার জন্য। ব্রাহ্মণ মানুষ, স্নানে একটু সময় লাগে। সন্ধ্যা আগ্নিক, সূর্য প্রণাম আর অবগাহন করতে যে সময় লাগে, সে সময় কিন্তু খুব একটা কম নয়, অনেকটাই সময়। এরই মধ্যে একটি রাক্ষস এসে পৌঁছালেন ভৃগুর আশ্রমে। ভৃগুর সুন্দরী স্ত্রীটিকে দেখে রাক্ষসের মন বড় পুলক হলো, বেশ কামাবেশও হলো। লক্ষণীয় ব্যাপার হলো, এই রাক্ষসের নামও পুলমা। মনে রাখতে হবে, রাক্ষস শব্দটা শোনা মাত্রই আপনারা যারা পুরুষ্ট গোঁফওয়ালা, বিশাল দাঁতওয়ালা, হাহা ধ্বনিযুক্ত কতগুলো জীবের কল্পনা করেন, তাদের আমরা রীতিমতো নিরাশ করব। রাক্ষসরা সকলেই দেবতাদের বৈমাত্রীয় ভাই এবং তাদের বাবা একজনই, মহর্ষি কাশ্যপ। জেনে রাখুন, তারা ভালো রকম সংস্কৃত জানতেন। বেদ, বেদাঙ্গ, ব্যাকরণের জ্ঞানও তাদের বেশ ভালো। দেবতাদের থেকে তাদের গুণ কোথাও কোথাও বেশি। বস্তুত তাদের মতো ইঞ্জিনিয়ার এবং শিল্পরসিক তো সেই যুগে খুব কমই ছিল। রাবণের স্বর্ণলঙ্কা অথবা ময়দানবের তৈরি ইন্দ্রপ্রস্থ অথবা ত্রিপুর দুর্গ স্মরণ করলেই রাক্ষসদের শিল্পসত্তার পরিচয় পাবেন আপনারা। দেখতেও তারা কেউ খারাপ নন, রীতিমতো সুপুরুষ। এত সব গুণ থাকা সত্ত্বেও কতগুলি দোষই এদের একেবারে রাক্ষস করে ছেড়েছিল। দোষের মধ্যে প্রধান হলো 6 রিপু। বিশেষত কাম, ক্রোধ তাদের এতই বেশি প্রবল এবং নিজের ওপর তাদের সংযমও এতই কম যে শুধু ষড়রিপুই তাদের রাক্ষস বানিয়ে দিল। নইলে দেখুন, দেবতা রাক্ষসে যতই সাত্ত্বিক বিরোধ থাক, তাদের মধ্যে এমনিতেই মিলটাই বেশি। বিয়ে থাওয়া কিছু কম চলতো না তাদের মধ্যে। খাওয়া দাওয়া, উঠা বসায় নিয়মিতই ছিল তাদের মধ্যে। পুলমা নামটা রাক্ষস দৈত্যদের মধ্যে বেশ চলত। আমার তো বেশ সন্দেহ হয়, মহর্ষি ভৃগু হয়তো এক রাক্ষসীকেই বিয়ে করেছিলেন। হয়তো রাক্ষস ঘরেরই এক পরমা সুন্দরী কন্যা তিনি। পুরাণের ইতিহাসে এ যাবৎ যত পুলমা পাওয়া গেছে, সে ছেলেই হোক আর মেয়েই হোক, তারা সবাই রাক্ষস ঘরেরই সন্তান। ঠিক এই দৃষ্টিতে দেখলে ভৃগুর স্ত্রী পুলমার সঙ্গে রাক্ষস পুলমার পূর্ব পরিচয় থাকাটা অসম্ভব নয়, এবং সত্যি বলতে কি পূর্ব পরিচয় ছিলও। যাই হোক, ভৃগুমুনি স্নান করতে গেছেন, আর এই অবসরে রাক্ষস পুলমা ঢুকে পড়লেন তার আশ্রমে। তার বেশবাস বা চেহারার মধ্যে কোনো রাক্ষসেপনা ছিল না, কেননা সুন্দরী পুলমা তাকে দেখে ভয়ও পাননি,
লজ্জাও পাননি, বরং সেকালের আতিথ্যের আদর্শে থালায় করে বেশ কিছু ফলমূল খেতে দিয়ে ঘরে নেমন্তন্ন করলেন। রাক্ষস পুলমা ভাবলেন, এই সুযোগ, বাড়িতে ভৃগুমুনি নেই, এই অসামান্যা রূপবতী ভৃগুপত্নীকে হরণ করে নিয়ে যাবেন তিনি। এই চিন্তায় বড় খুশি হয়ে উঠলেন রাক্ষস পুলমা। মনে মনে তার খুশি হওয়ার আরও একটা কারণ ছিল। রাক্ষস পুলমা দেবীকে আগেই চিনতেন। হয়তো সেই পুতুল খেলার বয়স থেকে, হয়তো বা যেদিন যৌবনের উদ্ভেদ দেখা দিল পুলমার শরীরে, সেদিনই বরণ করেছিল এই অনুপমা সুন্দরীকে। সুন্দরী পুলমা হয়তো সে কথা জানতেন, হয়তো বা জানতেনও না। কিন্তু পুলমার বাবা অত্যন্ত জানতেন যে রাক্ষস পুলমা তার মেয়েকে বিয়ে করতে চান। কিন্তু যে কারণেই হোক, তার মেয়ের সম্বন্ধে রাক্ষসের এই মনন বরণ, অর্থাৎ মনে মনে বরণ করে নেওয়া, পুলমার বাবা মোটেই পছন্দ করেননি। সুন্দরী পুলমার পিতা এই হৃদস্পন্দন অস্বীকার করেছেন। তিনি এই যুবক যুবতীকে মিলিত হতে দেননি, এবং তার কারণ দুটো হতে পারে। পুলমা যদি রাক্ষস ঘরের মেয়ে হন, তবে অধিকতর উৎকৃষ্ট পাত্রের জন্য তার পিতার অপেক্ষা থাকতে পারে। আর পুলমা যদি আর্য গোষ্ঠীরই মেয়ে হয়ে থাকেন, তবে তথাকথিত অনার্য রাক্ষসের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া তার আর্যাচিত শুদ্ধতায় আঘাত লাগতে পারে। এই জন্যই হয়তো বিয়ে দেননি। যাই হোক, রাক্ষস পুলমা এত শত বোঝেন না। তিনি জানেন তার সঙ্গে বঞ্চনা করা হয়েছে। সুন্দরী পুলমার বাবা লুকিয়ে ভিগুর সঙ্গে বিয়ে দিয়েছেন মেয়ে। রাক্ষস তাতে বিরক্ত, ক্ষুব্ধ। এতদিন পরে তিনি তার পুরাতনী নায়িকাকে খুঁজে পেয়েছেন। শুধু অন্যের সঙ্গে বিয়ে হয়েছে বলে পূর্ব পরিচিতা অথবা যৌবন মুখর দিনের প্রথম চাওয়া রমণীটিকে ছেড়ে দেবেন তিনি? এমন সুচিবায়ও তার নেই। রাক্ষস পুলমা ভৃগুপত্নীকে অপহরণ করার মতলব করল। ভিগুর ঘরে পবিত্র হোমাগ্নি জ্বলছিল। নিষ্ঠাবান ব্রাহ্মণের ঘরে যজ্ঞের আগুন কখনো নেভানো হয় না। ঘরের মধ্যে প্রতিনিয়ত যে হোমাগ্নি জ্বলছে, সেই আগুন থেকে আগুন নিয়েই ব্রাহ্মণের অন্য যজ্ঞ প্রক্রিয়া চলে। ভৃগুপত্নীকে হরণ করার আগে সেই পবিত্র আগুনের দিকে রাক্ষসের চোখ পড়ল। আর্য গোষ্ঠীর চরম বিশ্বাসের প্রতীক এই আগুনকেই সাক্ষী মেনে রাক্ষস রীতিমতো বৈদিক পদ্ধতিতে অগ্নিকে স্তুতি করে বললেন, তোমাকে না সবাই দেবতাদের মুখ বলে ডাকে, তাই সেই মুখে সত্য করে বলো তো, পুলমা আসলে কার বউ? আমি তো তাকে প্রথম আমার স্ত্রী রূপে বরণ করেছিলাম, কিন্তু এই রমণীর পিতা মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে বঞ্চিত করে একে ভিগুর হাতে সম্প্রদান করেছেন। পুলমা অগ্নিকে অনুনয় করে বললেন, আচ্ছা তুমিই বলো আগুন, কাজটা কি ঠিক হলো? আচ্ছা, সে যদি বা লুকিয়ে চুরিয়ে কোনো চক্রান্তে ভিগুর স্ত্রীও হয়ে থাকে, তথাপি ন্যায্য তো সে আমারই স্ত্রী কিনা? তুমি সত্যি করে বলো। সেই যেদিন থেকে এর বাবা অন্যের হাতে দিয়ে দিয়েছেন, সেদিন থেকে মনে আমার আগুন জ্বলছে। তুমি জেনে রাখো আগুন, আজ আর আমি ছাড়ব না। আজকে তারই আশ্রম থেকে তার স্ত্রীকে হরণ করব আমি। রাক্ষস পুলমা যে বঞ্চিত হয়েছেন, সে কথা অগ্নি মনে মনে মানেন ঠিকই, কিন্তু এই যে ভৃগুমুনি, আগুন থেকেই যার জন্ম, এবং যিনি স্বয়ং ভগবানের বুকেও পদচিহ্ন এঁকে দিয়েছেন, সত্যি কথা বললে তার ক্রোধ থেকে নিস্তার পাবেন কি করে? এদিকে মিথ্যা কথা বলার ভয়, অন্যদিকে ভিগুর অভিশাপের ভয়। অতএব দুই দিক রক্ষা করেই অগ্নি বললেন, দানব, তুমি যে আগে এই সুন্দরী পুলমাকে স্ত্রী হিসেবে বরণ করেছিলে, সে কথা আমি জানি, কিন্তু বিধি অনুসারে মন্ত্রপাঠ করে তুমি তো এই মেয়েকে বিয়ে করোনি। অন্যদিকে এই কন্যার পিতা পুলমাকে বৈদিক বিধি অনুসারে মন্ত্রপাঠ করে ভিগুর হাতে সম্প্রদান করেছেন। হ্যাঁ জানি, পুলমার পিতার এখানে স্বার্থ ছিল। তিনি ভেবেছিলেন মেয়েকে ভিগুর হাতে দিয়ে তিনি ভিগুর কাছ থেকে বল লাভ করবেন, এবং সেই আশাতেই তোমার হাতে তিনি মেয়ে দেননি। পুলমার পিতা বল লাভের আশায় ভিগুকেই কন্যাদান করেছিলেন। ভিগু আমার সম্মুখেই একে বিবাহ করেছেন। যাকে তুমি পূর্বে বরণ করেছিলেন, ইনিই সেই পুলমা। আমি মিথ্যা বলতে পারবো না। এটা থেকে বোঝা যাচ্ছে পুলমা সেকালের দিনের এক অতীব প্রার্থনীয়া রমণী। একদিকে এক রাক্ষস তাকে মনে মনে বরণ করেছেন, আর একদিকে এক ঋষি চূড়ামণি এই রমণীকে লাভ করার জন্য কন্যার পিতাকে বর দিতে চেয়েছেন। পুলমার পিতা কি বর পেয়েছিলেন? মহাভারতের কবিতা স্পষ্ট করে বলেননি। যাই হোক, ভৃগুপত্নী পুলমা গর্ভবতী ছিলেন।
রাক্ষসের দ্রুততা এবং নিজের ভয়, এই দুয়ে মিলে পথের মধ্যেই পুলমার শিশুর গর্ভচ্যুত হলো। গর্ভচ্যুত হয়ে জন্মাবার ফলেই তার পুত্রের নাম হলো চবন। রাক্ষস পুলমা চবনের অদ্ভুত তেজে ভস্মীভূত হলেন। এই যে ভস্মীভূত হওয়ার কথাটা, এটা আপনাদের কাছে অলৌকিক বলে মনে হতে পারে। বিশ্বাস করুন বা না করুন, এইরকম কথা মহাভারতে অনেক আছে। এর একটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে এইভাবে: পুলমার শিশু যখন গর্ভচ্যুত হলো, সেই রক্তাক্ত অবস্থায়, সেই একটা অস্বাস্থ্যকর অবস্থায় রাক্ষস পুলমার মনে যে স্ত্রী পুলমার প্রতি যে ভালোবাসা ছিল, সেটা হয়তো নষ্ট হয়ে গেল, সেটা হয়তো ভস্মীভূত হয়ে গেল। এখানে এই ভস্মীভূত হওয়ার কথা বলা হচ্ছে, যে তাদের সেই রাক্ষস পুলমার ভালোবাসাটা এখানে ভস্মীভূত হয়ে গেল। আর তখন সেই রাক্ষস পুলমা স্ত্রী পুলমাকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে গেল। এখানে হয়তো এই কথাই বলা হচ্ছে। যাই হোক, কোনো ক্রমে ভৃগু পত্নী সপুত্রক বাড়ি ফিরে এলে ভৃগু তার পত্নীকে বললেন, তোমার পরিচয় রাক্ষসকে কে দিয়েছিল? স্ত্রী পুলমা উত্তর দিলেন, অগ্নি আমার পরিচয় দিয়েছিলেন। ভৃগুমুনি সব শুনে অগ্নিকে সর্বভুক হওয়ার অভিশাপ দিলেন। অর্থাৎ, এই অগ্নি, তুমি আজ থেকে ভালো খারাপ নোংরা সমস্ত কিছু ভক্ষণ করবে। তুমি আজ থেকে কোনো কিছু বাছ বিচার করতে পারবে না। তোমার পরশে যেই আসবে, তুমি সমস্ত ভালো খারাপ নোংরা সমস্ত কিছু খেয়ে ফেলবে। অগ্নি বললেন, তুমি কেন এরূপ শাপ দিলে? আমি ধর্মানুসারে রাক্ষসকে সত্য কথাই বলেছি। তুমি ব্রাহ্মণ, আমার মাননীয়, সেই জন্য আমি প্রতি অভিশাপ দিলাম না। আমি যোগ বলে বহু মূর্তিতে অধিষ্ঠান করি। আমাকে যে আহুতি দেওয়া হয় তাতেই দেবগণ ও পিতৃগণ তৃপ্ত হন। অতএব আমি সর্বভুক কী করে হব? আমি কি করে নোংরা জিনিস ভক্ষণ করতে পারবো? এই বলে অগ্নি মনের কষ্টে দুঃখে সমস্ত কিছু থেকে অন্তর্হিত হলেন। অগ্নির অভাবে চারিদিকে হাহাকার পড়ে উঠল। সকলে অতিশয় কষ্টে পড়ল। ঋষিরা উদ্বিগ্ন হয়ে গেল। ঋষিরা উদ্বিগ্ন হয়ে দেবগণের সঙ্গে ব্রহ্মার কাছে গিয়ে সাপের বিষয় জানালেন। ব্রহ্মা মিষ্ট বাক্যে অগ্নিকে বললেন, তোমার কাজ বন্ধ করে দেওয়া উচিত হয়নি। তুমি সদা পবিত্র, সর্বশরীর দিয়ে তুমি সর্বভুক হবে না। তোমার গুহ্য দেশে যে শিখা আছে এবং তোমার যে মাংসভক্ষক শরীর আছে, তাই সর্বভুক হবে। তুমি তেজস্বরূপ। মহর্ষি ভৃগু যে শাপ দিয়েছেন তা সত্য করো, এবং তোমার মুখে যে আহুতি দেওয়া হবে তাই দেবগণের ও নিজের ভাগ্যরূপে গ্রহণ করো। অগ্নি বললেন, তাই হবে। তখন সকলে সন্তুষ্ট হয়ে নিজ নিজ স্থানে চলে গেলেন।